বন্যার প্রভাবে খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গি নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকির মুখে বেশ কয়েকটি গ্রাম ও নারায়ছড়ি বাজার সহ বেশ কয়েকটি বাজার। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, কোন জায়গাগুলো বেশি ঝুঁকির মধ্যে আছে নদী ভাঙনের, আর এই নদী ভাঙনের ঠেকাতে আসলে করণীয় কি, বা কেউ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেখুন, এই নিয়ে কিন্তু খাগড়াছড়িতে চতুর্থ দফায় কিন্তু বন্যা হয়েছে। সর্বশেষ যে বন্যা হয়েছে, এটির কারণে আসলে খাগড়াছড়ির মাইনী এবং চেঙ্গি নদীর তীরবর্তী বেশ কিছু গ্রাম এবং নারায়ণছড়ি বাজার সেটি ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানাচ্ছি, খাগড়াছড়ি চেঙ্গি নদীর তীরবর্তীতে অন্তত 5 থেকে 10টি গ্রাম কিন্তু ঝুঁকিতে রয়েছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, এটি খাগড়াছড়ি দিঘিনালার হাসিনসরপুর এলাকা। এখানেও কিন্তু নদী গর্ভে ইতিমধ্যে ফসলি জমি এবং বেশ কিছু আহ বৃক্ষ কিন্তু একেবারে নদীতে তলিয়ে গেছে, এবং এখানে এই নদীর তীরবর্তী একেবারে এখান থেকে আরো 40 কিলোমিটার উপর উজানে যে নারায়ণছড়ি বাজারটা রয়েছে, সেই বাজারের অনেকগুলো দোকানপাট ইতিমধ্যে কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এবং আরো কিছু নদী দোকানপাট কিন্তু হওয়ার সংখ্যা রয়েছে। একই সাথে যদি আমি আপনাকে বলতে চাই, মাইন নদীর তীরবর্তীতে বেশ কিছু গ্রাম এবং ইতিমধ্যে এবং গ্রামের বেশ কিছু ঘরবাড়ি এবং কিছু ফসলি জমি কিন্তু ইতিমধ্যে কিন্তু আহ আহ ইতিমধ্যে কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একই সাথে চেঙ্গি নদীর তীরবর্তীতে বেশ কিছু যে গ্রাম রয়েছে, সেখানেও কিন্তু সেগুলো ঝুঁকিতে রয়েছে। এবং আমরা দেখেছি খাগড়াছড়ির যে শিব শিব মন্দির এলাকা সহ চেঙ্গি নদীর তীরবর্তী যে বেশ কিছু এলাকা রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত নদীর ঝুঁকিতে রয়েছে। একই সাথে এখানে বেশ কিছু নারায়ণছড়ি যে বাজারটি রয়েছে, সেখানে অন্তত 17টি গ্রামের 5,000 মানুষ কিন্তু সেই বাজারটার উপর নির্ভরশীল। এবং এই বাজারটি যদি আসলে নদী গর্ভে বিলীন হয়ে যায়, তাহলে স্থানীয় আশেপাশে কিন্তু কোনো বাজার নেই যে যেখানে সেখানে আসলে তারা তাদের যে অর্থনৈতিক কার্যক্রম সেটা পরিচালনা করবে। যে কারণে নারায়ণছড়িতে কিন্তু এখন এই নদী এই যে বাজার রক্ষা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে তারা জানিয়েছেন, খাগড়াছড়ির চেঙ্গি এবং মাইনী তীরবর্তী বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে, সেসব জায়গাগুলোতে তারা ঝুঁকিপূর্ণ জায়গাগুলো প্রতিরোধ করার জন্য তাদের জিও ব্যাগ সহ অন্যান্য কার্যক্রম তারা পরিচালনা করছে। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, খাগড়াছড়ি পাঞ্চলী সড়কের গিরিফুল এলাকায় কিন্তু প্রায় 200 মিটারের মতো যে আঞ্চলিক সড়ক, সেটা কিন্তু ইতিমধ্যে নদী গর্ভে বেশ কিছু অংশ চলে গেছে। সেখানে অস্থায়ীভাবে প্রতিরোধ করে কোন রকমের সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য সড়ক ও জনপথ বিভাগ চেষ্টা করছে, এবং পানি উন্নয়ন বোর্ডকে তারা অনুরোধ করেছে খুব দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের তারা যাতে উদ্যোগ নেয়, না হলে কিন্তু এই সড়কটিও কিন্তু নদী গর্ভে হারিয়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। বন্যার কারণে নদী ভাঙন নিয়ে খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।